আপনাদের ব্রেন ওয়াশ করার চেষ্টা করছে। আবার এই ব্রেন ওয়াশ করার জন্য ওরা আমাদের দুই একটা মালকে জোগাড় করে নিয়েছে, পড়ো ভরে নিয়েছে। বুঝতে পারছেন না? অত সহজ নয় বাবাজি। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। জোহরি জোহর চেনে, সরে চেনে কচু। হাঁড়ি পাড়া তারি চেনে, স্বপন আর ইস্যু। যদি কেউ নিজের বাপকে অস্বীকার করে, যে ছেলে নিজের পীরকে অস্বীকার করে, অন্যদের বলে এই পীর এই পীর, সে ছেলে কেমন হতে পারে? সে ছেলে কেমন হতে পারে? আমি এখন ওয়াজ করিনি, আমি আপনাদের এখন একটুখানি কাদা ছালছি, কাদা ছেড়ে নিচ্ছি, মানে কাদা ছেড়ে ঠিক করে দিচ্ছি। আমরা মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির মতপদের মানুষ। খবর নেন, আপনাদের কর্মস্থল আছে না, সব কর্মস্থল গুলোকে যে জিজ্ঞাসা করুন কবরবাসীদের, যদি কান যদি থাকেন তারা সবাই কবর থেকে বলবে মুজাদ্দিদের জামান দাদা হুজুর বারাক সিলসিলা। সব আমাদের বাপ দাদা 14 পুরুষ, দাদা হুজুর 5 হুজুর, হুজুরকে ওনাদের গোলামতি করে কবরে গেল। আর এরা দেখছে সেই বাঘ মরে গেলে গিধরের আমদানি হয়, কিছু গিধর বেরিয়েছে, গিধর। তারা মনে করছে এই সুযোগে আমরা কিছু করে নি। অত সহজ নয় বাবাজি, অত সহজ নয়। মৌলানা সাহেব বসে আছে, মুফতি সাহেব বসে আছে, একজন ওয়াজ করতে করতে বলছে আল্লাহ কিয়ামতের ময়দানে আমল দেখবে। বাড়াক, আল্লাহ আমল দেখবে অবশ্যই, তার সঙ্গে আরো কিছু দেখবে। আমরা জানি আমরা মূর্খ জাহেল অজ্ঞ নই। আল্লাহ রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ফাতেমা সাবধান, এমন কোন কাজ করো না, তোমার দ্বারা এমন কোন কাজ না হয়ে যায় যে যার জন্য তোমার আব্বা জান আমি নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে শর্মিন্দায় পতিত হয়। এ কথা আল্লাহ রাসূল বলেছিলেন। কিন্তু ওই ফাতেমা যখন ফুলসিরাতের পল পার হবে, চুলের চেয়ে সরু, হীরের চেয়ে ধার, নিচে জাহান্নামের আগুন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফুলসিরাতের পল পার হবে, আমার আল্লাহ সমস্ত মালায়েকা ফেরেশতা দিগকে অর্ডার করবেন, মাথা হেড করো, চোখ বন্ধ করো, আমার হাবিবের, আমার বন্ধুর কলেজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুলসিরাতের পল পার হবে। নারায়ে তাকবীর। খাতুনে জান্নাত ফাতেমা আয-জোহরা। কথা বুঝতে পারলেন না? আমরা মূর্খ জাহেল নই, একদিকটা বলে একদিকটা ছেড়ে দিচ্ছে। আমি ফোজকে আলেমের পাশে বসে ওয়াজ করিনি, যে আলেমটা আপনার এলাকায় আচ্ছা আচ্ছা আলেমকে পড়াবার যোগ্যতা রাখে, আমি বলছি মিলিয়ে নি। আর যদি বলেন হুজুর আপনি ভুল বলছেন, নেবে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবারা বসে আছেন, অপেক্ষা করছেন। আর ওই জায়গায় হযরত ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন বাচ্চা খেলাধুলা করছে। খেলাধুলাটা ছোট খেলনা নিয়ে খেলাধুলা করছে, ছোট একটা বল নিয়ে বলের মতো জিনিস খেলাধুলা করছে। খেলতে গেলে খেলনাটা এই দিকে চলে এসেছে। কোন দিকে? সাহাবারা যেই দিকে বসে আছে। যখন দুই ভাই যখন ওই খেলনাটা কুড়োতে আসছে, সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়ছেন, সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়ছেন। আবার খেলনাটা নিয়ে চলে গেল। আবার ইমাম হাসান হোসেন যখন খেলনা নিয়ে চলে গেল, সাহাবারা আবার বসলেন। আবার খেলতে খেলতে আবার খেলনাটা এইদিকে চলে এসেছে। দুজনে বাচ্চা ছুটে ছুটে আসছে খেলনাটা কুড়াতে। ইমাম হাসান, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। যখন খেলনাটা কুড়ে আসছে, আল্লাহ নবীর সাহাবারা উঠে দাঁড়িয়ে পড়েছে। বলুন সুবহানাল্লাহ। বাচ্চা শিশু, বাচ্চা শিশু, বলুন দুটো বাচ্চা, একটু ছেলে, বাচ্চা ছেলে, এত ইজ্জত কেন, এত সম্মান কেন? কেন এত সম্মান, কেন এত ইজ্জত? ওই দুটো বাচ্চা হচ্ছে আপনার আমার বাচ্চা নয়। ওই দুটো বাচ্চা আপনার আমার বাচ্চা নয়।
ওই দুটো বাচ্চা হচ্ছে খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা। সুবহানাল্লাহ। ওই বাচ্চা দুটো হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চা। বল সুবহানাল্লাহ। আর ওই বাচ্চা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। বল সুবহানাল্লাহ। সেই রাসূলের সম্মানে, সেই নবীর সম্মানে, সেই ফাতেমার সম্মানে, সেই আলীর সম্মানে ইমাম হাসান হোসেনকে সম্মান দিচ্ছে। আর এরা কি বলছে? আপনাকে আমাকে মুখটা ঘোরাবার জন্য, মুখটাকে ঘুরিয়ে দিবার জন্য, হ্যাঁ, দাদা হুজুরের আওলাদকে এই সম্মান তো এই করবে কেন? তার মানে কি পাগড়ি পরবে বলে, পাগড়ি পরবে, শখ হয়েছে, কুটকুটুনি হয়েছে, পিসাব হবে। হঠাৎ শুনুন, সব শুনছি, বলছে আমাকে আর পিসাব বলে কেউ ডাকবে না। আমি খুশি নাই, আমার মনে হয় কেউ এসে লাথি ফাতি মেরেছে মনে হয়, ঘুমে সব খবর দেখেছে, ওই জন্য ভুলে গেছে। আসুন, আমায় ভুল বুঝবেন না, দয়া করে বলছি, দয়া করে বলছি, আমায় ভুল বুঝবেন না। আমার ফুরফুরা শরীফের দিকে আগুন দেওবন্দরা তুলতে পারে না, তবলিগরা তুলতে পারে না, বেরেলিরা তুলতে পারে না, আহলে হাদিসরা তুলতে পারে না। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান দাদা হুজুরকে সিলসিলাকে সবাই বারহাক সিলসিলা, হক সিলসিলা বলেছে। বল সুবহানাল্লাহ। জোরে বলুন। আর কিছু আলেম বেরিয়েছে, নিজেকে মুফতি ভাবে, তারা সামনে ফুরফুরা শরীফের সিলসিলার ব্যানার লাগিয়ে দিয়েছে। ব্যানার লাগিয়ে দিয়ে টুকটুক টুকটুক করে সিলসিলা কাটছে, টুকটুক টুকটুক করে কাটার চেষ্টা করছে। অত সহজ নাই। আমি ওই জন্যই বলেছি, জোহরি জোহর চেনে, সরে চেনে কচু, হাঁড়ি পাড়া তাড়ি চেনে স্বপ্ন নারী। বললি তো বলি তো মা মার খাই, না বলি তো বাপ ব্যাং খাই, বললি খারাপ। আজকে কি সুন্দর জলসাটা দেখেন, সব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, সবাই কি সুন্দর নবীর সুন্দর টুপি মাথায় দিয়ে বসে আছি, দাঁড়িয়ে রেখে বসে আছি, জামা পরে বসে আছি, কি সুন্দর কথাবার্তা শুনছি। আজকে সারা বাংলার মানুষ চারিদিকে টুপি মাথায় দিয়ে ঘুরে বেড়াচ্ছে, দাড়ি রেখে ঘুরে বেড়াচ্ছে, মসজিদ আজান হলে মসজিদে গিয়ে নামাজ পড়ছে, পবিত্র রমজানের সময় রোজা রাখছে, আলেমকে সম্মান দিচ্ছে, মুরব্বীকে সম্মান দিচ্ছে, বাচ্চাদের স্নেহ করছে। খোদার কসম, এর অবদান যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিছু হবে না। এর অবদান হচ্ছে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বলো সুবহানাল্লাহ। মুজাদ্দিদুজ জামান, মুজাদ্দিদুজ জামান। সারা ভারতবর্ষের মানুষ আজকে আমরা ইসলামকে চিনেছি, দ্বীনকে চিনেছি, শরীয়তকে চিনেছি, আমরা কোরআন পড়তে শিখেছি, আমরা নামাজ পড়তে শিখেছি, রোজা রাখতে শিখেছি, আমরা আলেমকে সম্মান করতে শিখেছি, আমরা হাফেজকে সম্মান করতে শিখেছি, মুরব্বিদের সম্মান করতে শিখেছি, আমরা বাচ্চাদের স্নেহ করতে শিখেছি, আব্বাকে আব্বা জান বলতে শিখেছি, আম্মাকে আম্মা জান বলতে শিখেছি। যদি কেউ অস্বীকার করে, এর চেয়ে বড় বেঈমানি আর কিচ্ছু হতে পারে না। এর অবদান কার? গরিবি নওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। এটা জোরে বল সুবহানাল্লাহ। আর আজকে এরা বেরিয়ে বড় বড় কথা, বড় বড় কথা। আল্লাহ আমাদের সবাইকে হিফাজত করে, বলুন আমিন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, বেশি লম্বা ছড়া নাই। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় ঘোষণা করে দিয়েছেন, বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা যাকে নাফস দান করেছে, নিঃসন্দেহ, যার কোনো সন্দেহ নাই, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা মওতের স্বাদ চাকাবে। কি আপনারা মরবেন না মরবেন না? এর জোরে বলুন না, সবাই বলবো। আল্লাহকে বলুন, আল্লাহ আমরা তো মরবো, আল্লাহ আপনার কাছে আশা করি আমাদের মওতটা যেন ঈমানের সঙ্গে হয়, বলুন আমিন। এটা জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন, বেশি লম্বা করলে একদম রাত 3টে 4টে বেজে যাবে। মেন মূল আসল কথাটা বলি, শুধু ওয়াজ শুনলে হবে না। আমরা প্রকৃতির নিতাকে চিনলাম না,
আমরা প্রকৃতি সত্যিকারের যে আমাদের নেতা তাকে আমরা মুসলমান এখনো চিনতে পারিনি। আমরা বাংলাদেশ সারা ভারতবর্ষের মুসলমান আমরা নেতা চিনেছি কাকে, মমতা ব্যানার্জিকে, ওকে 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 বুদ্ধদেবকে, অধীরকে, সব আমরা নেতা চিনেছি। আমরা সত্যিকারের যে আমাদের নেতা, যে নেতাটা আমাদের জন্য 63টা বছর মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে, বঞ্চিত হয়েছে, যে নেতা মওতের সময়, ইন্তেকালের সময় আপনাকে আমাকে বলেননি, যে নেতা আজ আমরা সবাই এখানে বসে আছি, এই মুহূর্ত আমাদের জন্য মদিনার রওজা মুবারকে এখনো কাঁদছে, যে নেতা কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আপনাকে আমাকে ভুলে যাবেন না। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আল্লাহ বিচার করবেন, আল্লাহ কুরসিতে বসে থাকবেন, পাশে আরেকটা কুরসি, আরেকটা চেয়ার থাকবে। আল্লাহ বলবেন, হাবিব আপনি বসুন, হাবিব আপনি বসুন। আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল চেয়ারে হাত দেবেন, বসবেন না। হাবিব আপনি কেন বসছেন না? আল্লাহ আমি যদি বসে পড়ি আমার উম্মত উম্মতির জন্য কে সুপারিশ করবে আপনার কাছে? বল সুবহানাল্লাহ। সেই নেতাকে আমরা চিনলাম না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে জিজ্ঞাসা করছেন, আব্বাজানকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান কাল কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমি আপনাকে কোন জায়গায় গেলে পাবো, কোন জায়গায় তালাশ করলে পাবো? নিজের বেটিকে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা এইটা আমি তোমাকে ঠিক বলতে পারছি না, ঠিক বলতে পারছি না, তবে ফাতেমা একটু খোঁজ করো, জাহান্নামের দরজার কাছে একটু খোঁজ করো, হয়তো তোমার আব্বাজানকে জাহান্নামের দরজার কাছে দেখতে পারো। কারণ আমি তোমার আব্বাজান আমার উম্মত উম্মতিকে বাঁচাবার জন্য জাহান্নামের দরজার কাছে ঢাল হয়ে দাঁড়িয়ে যাবে। আব্বাজান যদি জাহান্নামের দরজার কাছে আপনাকে না দেখতে পাই, জাহান্নামের দরজার কাছে আপনাকে না দেখতে পাই, ফাতেমা যদি ওখানে না দেখতে পাও, একটু ফুলসিরাতের পোলের কাছে তুমি তালাশ করো, হয়তো তোমার আব্বাকে ওই ফুলসিরাতের পোলের কাছে আমার গুনাহগার উম্মত উম্মতিকে বাঁচাবার জন্য তোমার আব্বাজানকে সেজদায় পড়া অবস্থায় দেখতে পারো। এটা জোরে বলুন, এটা জোরে বলুন। আব্বাজান যদি ফুলসিরাতের পোলের সামনে যদি আপনাকে না পাই, কোথায় তালাশ করলে পাবো? আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিরা পানি 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 করে চেঁচাবে, একবার তালাশ করো কাউসার হাউজের সামনে যাওয়ার দেখো, হয়তো দেখবে তোমার আব্বাজানের উম্মত উম্মতিকে কাউসার হাউজের পানি পান করাচ্ছে। সুবহানাল্লাহ। আব্বাজান কাউসার হাউজের কাছে যদি আপনাকে না দেখতে পাই, কোন জায়গায় গেলে পাবো? আল্লাহ রাসূল বলেন, ফাতেমা যদি ওখানেও আমাকে না দেখতে পাও, মিজানের কাছে এসো, যেখানে গুনাহ আর নেকি মাপা হবে, আমার উম্মত উম্মতের গুনাহ আর নেকি মাপা হবে, হয়তো তোমার আব্বাজানকে সেজদায় অবস্থায় ওখানেও দেখতে পারো। নেতাকে নেতা আমাদের একটাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমার সম্পর্কে অনেক আলোচনা করে, এই চামচা, এই চামচা। খোদার কসম, খোদার কসম, আমি চামচা একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলের চামচা। আজকে এদের সঙ্গে যোগাযোগটা কেন রেখেছি, কিসের জন্য রেখেছি? সমাজে বাঁচতে গেলে রাখতে হবে। আমার মুসলমান ভাই যদি একটা বিপদে পড়ে যায়, কাকে আমি বলবো আমার এই ভাইটা বিপদে পড়েছে? আমার গুমার একটা ভাই মুসলমানদের প্রতি অত্যাচার হচ্ছে, আমি কাকে বলবো যে আমার ওই ভাইটার প্রতি অত্যাচার হচ্ছে কেন? আমার হাওড়া জেলার একটা ভাই মুসলমান, তার প্রতি অত্যাচার হচ্ছে, আমি কাকে বলবো যদি ওদের সঙ্গে যোগাযোগ না রাখি? কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি একটা উদাহরণ দিলাম। আসল নেতা আমাদের একটা। কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা এক জায়গায় নয়, 82 জায়গায় আল্লাহ ঘোষণা করে দেন, ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কি বলেন? একটু জোরে বলুন।
নামাজ পড়ো বলে দিলে, কায়েম করো বলেছে, কায়েম করো। দেখাবো কিভাবে প্র্যাকটিক্যালি। আপনার এইটা হচ্ছে আলুর সিজন। পাঞ্জাব থেকে 20 আলু নিয়ে আসবেন, একটা আলুকে 2 টুকরো করবেন, আর আপনারা বসে আছেন কি মাটির ওপরে তো নাকি, কালকে একটা শাবল নিয়ে আসে ওখানে খুঁড়বেন, এটা খুঁড়বেন, খুঁড়ে 20 আলুর আধখানা ঢুকিয়ে দেবেন, মাটি চাপা দেবেন, একটু পানি দিয়ে চলে যাবেন। আর 2 মাস পরে আপনি এখানে এসে কি আলু যেখানে খুঁড়েছেন কি দেখতে পাবেন? আলু আছে দেখতে পাবেন? এই কথা বলছেন দেখেন, দেখতে পাবেন না। আপনি পাঞ্জাব থেকে আলু কিনে নিয়ে এসে 20 আলুকে 2 টুকরো করুন, মাঠে চলে যান, মাটিকে সুন্দরভাবে তৈরি করুন, মিহি তৈরি করুন, করে নিয়ে আপনি আল করুন, একটা একটা করে একটাকে বসান, আপনি সুন্দরভাবে মাটি চাপা দেন, আপনি পানি দিন, আপনি সার দিন, ফের সপ্তাহে পানি দিন, ফের সার, আপনি যত্ন করুন, যত্ন করুন, দেখবেন আপনাকে ওই গাছ জানিয়ে দেবে, গাছ জানিয়ে দেবে এইবার তুমি খোঁড়ো, খোঁড়ো। যেখানে আধখানা আলু বসিয়েছেন ওখানে কুদাল দিয়ে দেখবেন, খুঁড়ে দেখবেন 1.5 কেজি 2 কেজি হয়ে বসে আছে, ঠিক না বেঠিক? আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, ওয়াকিমুস সালাত, নামাজ পড়ো নাই, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠিত করো, নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজকে কায়েম করো। আর নামাজের মতন যদি নামাজ পড়তে চাও তাহলে নিজেকে পাক করো, নিজেকে পবিত্র করো। আর সত্যিকারের যদি আমরা কেউ নামাজের মতন নামাজ পড়তে পারি, ওই নামাজি আল্লাহকে সাক্ষী রেখে বলছি চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, ফেরেমবাজি করতে পারবে না, চিটিবাজি করতে পারবে না, ধোঁকাবাজি করতে পারবে না, জিনা করতে পারবে না, মদ খেতে পারবে না, তাড়ি খেতে পারবে না, গাঁজা খেতে পারবে না, একটা ভাইয়ের প্রতি অত্যাচার করতে পারবে না, ঠিক না? কথা বলছেন না কেন? সে যদি নামাজি হয়, যার জন্য আল্লাহ আপনাকে আমাকে সুন্দর করার জন্য, একদম অতি পবিত্র করার জন্য বারে বার বলছেন ওয়াকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। কতবার? কতবার? 82 বার। 82 বার আল্লাহ ঘোষণা করলেন নামাজ, নামাজ, নামাজ। আর আমার রাসূল, আমাদের নবী, আমাদের নেতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, জাবলে রহমত পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, নিচু থেকে উঁচুতে দাঁড়িয়ে বললেন, সেই জায়গায় আমি উঠেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ নিয়ে গেছে। পাহাড়ের নিচু থেকে একটু উঁচুতে রাসূল দাঁড়িয়ে বললেন, রাসূল ওয়াজ করছেন, বক্তব্য রাখছেন, নসিহত করছেন, বক্তব্য শুনছে কতজন? কিছু কম বেশি 1 লাখ সাহাবা। কত বললাম? 1 লাখ সাহাবা। তখন মাইক ছিল না লাখ সাহেব, আল্লাহ রাসূল বক্তব্য দিচ্ছেন, কিছু কম বেশি 1 লাখ সাহাবা, তারা বলছেন আমরা রাসূলের বক্তব্যটা সবাই নিজে কানে শুনতে পাচ্ছি। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমি যদি এখনই যদি ওরা চেল্লাবে, আমরা শুনতে পাচ্ছি না। রাসূল যখন বক্তব্য রাখছেন, কিছু কম বেশি 1 লক্ষ সাহাবা শুনছেন, প্রত্যেকে বলছে আমরা নিজে কানে শুনতে পাচ্ছি। রাসূল বক্তব্য, জীবনের শেষ বক্তব্য, শেষ ওয়াজ, শেষ নসিহত করছেন, আর জীবনে বক্তব্য রাখবেন না। রাসূল বক্তব্য দিতে শেষ বক্তব্যটা দিয়েছিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয় আমার সাহাবারা, আয় আমার উম্মতিরা, আমি তোমাদের নবী, আমি তোমাদের রাসূল, আমি তোমাদের পয়গম্বর, আমি নবী বলি শোনো। হয়তো তোমাদের মাঝে আমি বেশি দিন থাকবো না, হয়তো আল্লাহটাকে সাড়া দিতে হবে আমাকে অতি তাড়াতাড়ি। যাবার সময় আমি তোমাদের কাছে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো জিনিসকে তোমরা মজবুত করে ধরো, ধরার পরে তোমরা আমল করো,
আমল করো। আমি নবী বলছি এই দুটো জিনিসকে যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো আর এর উপর যদি আমল করতে পারো, আমি রাসূল বলছি তোমাদের কেউ বরবাদ করতে পারবে না, ক্ষতি করতে পারবে না, ধ্বংস করতে পারবে না, তোমাদের কেউ অসৎ পথে নিয়ে যেতে পারবে না। আর আমি নবী বলছি এই দুটো জিনিসকে যদি তোমরা ছেড়ে দাও, আমি নবী বলছি তোমরা বরবাদ হয়ে যাবে, তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা শেষ হয়ে যাবে। এই দুটো জিনিস কি? দুটো জিনিস, একটা আল্লাহর কোরআন আর দ্বিতীয় রাসূলের বাণী। বোন সুবহানাল্লাহ। মুসলমান মুসলমান আমরা এত বুকা পাঁটা নয়, আমরা এত ছাগল নয়, আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি তো কি হয়েছে? অনেকের মন্তব্য আমরা আল্লাহর কোরআন ছেড়ে দিয়েছি কি হয়েছে, আমার নবীর হাদিস ছেড়ে দিয়েছি কি হয়েছে? আমাদের দুটো হাত তো খালি নয়, এক হাতে কোরআন এক হাতে হাদিস, দুটো ছেড়ে দিয়েছি কি হয়েছে? কিন্তু দুটো ছেড়ে দিয়ে তো আমরা দুটো জিনিসটা হাতে তুলেছি। কি তুলেছি? বলছে একটা হচ্ছে পার্টির ঝান্ডা আর একটা হচ্ছে মদের বোতল। ঠিক বলছি না ভুল? কথা বলুন। পার্টির ঝান্ডা মদের বোতল। আসুন আমায় ভুল বুঝবেন না আপনারা দয়া করে। ওয়া আকিমুস সালাত বৃহস্পতিবার। খুব ছোট্ট করে বলছি, আমি আজকে জলসা বাড়াবো না, লম্বা করব না। এই কাজ আমার ভাই কোরআন শরীফ তিলাওয়াত করলো, এইটা আমি জীবনে শুনিনি, আজকে আমাকে শুনতে হলো, শুনতে হলো আমাকে। আমি তার বলার মধ্যে তার মুখটা দেখছি আর ভাবছি এ কোন খেয়াল নিয়ে বলছি। ও চোখের দিকে, চোখে মুখের দিকে তাকিয়ে তুমি যদি হিংসার মূল্যে বলছে, বলতে যারা কোরআন শরীফ তিলাওয়াত করে লক্ষ লক্ষ টাকা করে খরচা করে, বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, ইরাক থেকে, ইরান থেকে, হাফেজ সাহেব এদের কত কুটুনি, এরা কত বুকা, আর যারা শোনে এরাও কত বুকা। ও আলেম না, বক্তা না, ছাগল। ও যদি সত্যিকারের আলেম হতো এই কথাটা বলতো না। আজকে আমার হাফেজ সাহেব ভাই এখানে বসে, কারি সাহেব ভাই কিরাত করলো, এই কিরাতে আপনি আমি কতটা খুশি হয়েছি জানি না, আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়েছে। এটা জোরে বলুন। আজকে কোরআন শরীফ তিলাওয়াত করে ইনি যে সবটা পেয়েছে, আমরা মূর্খ, জাহেল, অজ্ঞ, আমরা ঠিকমতো কোরআন শরীফ পড়তে পারিনি, শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারিনি। আপনারা মন দিয়ে শোনেন না, কথা বলেন না, শোনেন না আপনারা? মুফতি সাহেব বলুন তো, আমি মিথ্যে বলছি না সত্য বলছি? হ্যাঁ বলুন। ইনি কোরআন শরীফ তিলাওয়াত করে যে সব পেল, আজকে যারা বসে বসে আমরা কোরআন তিলাওয়াতটা সুন্দরভাবে শুনলাম, আল্লাহ আমাদের একই সব দান করলো। এটা জোরে বল সুবহানাল্লাহ। আর এ কি বলছে? হ্যাঁ এ আবার নিজেকে নতুন মুফতি দাবি করে, এই দাবি করে, আবার সামনে কি সিলসিলায়ে ফুরফুরা শরীফ। খুব ভয় হচ্ছে আমার, খুব ভয় হচ্ছে, কারণ আপনারা সাধারণ মানুষ বুঝবেন ইনশাআল্লাহ, আলেম ওলামারা বুঝতে পারবে। আমার রাসূল পাকের মশহুর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার রাসূল পাকের একজন সাহাবাকে শহীদ করা হয়েছিল, যে সাহাবার নাম হচ্ছে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের দুশমনেরা বহু দিন থেকে চেষ্টা করছে হযরত উসমানকে শহীদ করব। শহীদ করা তো দূরের কথা, সামনে দাঁড়াবার ক্ষমতা নাই, দাঁড়াবার ক্ষমতা নাই। ওরা কি করলো জানেন? ঘোষণা করলো কে উসমান গনির হাতে লেখা হুবাহু সই করতে পারে, সই করতে পারে। একজন বলল আমি সই করবো, বলে ঘটনা আছে, ছোট করে বলছি, সই করলো। একটা চিঠি লেখা হলো, কি লিখছে? চিঠিটা লিখছে কে?
ইসলামের দুশ্মন, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু লেখেন নেই দুশ্মনেরা। উনি এমন যেন লিখা হচ্ছে যেন উসমান গনি লিখছে, সুন্দরভাবে লিখছে বেঈমানকে, ওই একে বাদশাকে লিখছে, আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের কাছে আছি, আমি আমিরুল মুমিনিন হলে কি হবে, আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রেখেছি, এই ধরনের সব লিখেছে, লিখে সাইন করে দিচ্ছে। ওই মুনাফিকরা চিঠিটাকে নিয়ে গিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ছেলের কাছে পৌঁছে যায়। এটা বুঝবেন, খুব ডিপলি কথা বলছি। নিয়ে গিয়ে বলছে, এই দেখেছেন আবু বকর সিদ্দিক হুজুর দেখেছেন উসমান গনি হচ্ছে আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের আমিরুল মুমিনিন, এই দেখেন কি কীর্তি করেছে। বেঈমান নেতাকে তাদের সঙ্গে কেমন যোগাযোগ রয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক হচ্ছে পড়ছে, পড়ার পরে সবচেয়ে বেশি নজর করলেন কোনটে, দস্তখাত, সইটা। বলতে এই তো সইটা সত্যি, তাহলে উনি তাহলে আমাদের সঙ্গে বেঈমানি করছে, ভেতরে ভেতরে ইসলামের সাথে গদ্দারি করছে, চলো। যখন আবু বকর সিদ্দিক হুজুরের ছেলে বলে চলো, এরা তখন বলছে চলেন, আপনি আমাদের নেতা। এরা তো সামনে যাবার সুযোগ পাচ্ছিল না, সামনে যাবার সুযোগ পাচ্ছিল না। জোগাড় করে নিয়েছে কাকে, কাকে জোগাড় করলো? আবু বকর সিদ্দিক হুজুরের ছেলেকে। চলে গেল বাড়ির সামনে হাজির হযরত উসমান গনি হুজুরের ঘরে দরজা দেওয়া, দরজা ঠুকছে। যখন দরজা ঠুকছে হযরত উসমান গনি কি করছে জানেন? এই জানা আছে, শুনুন আজকে আমার কাছ থেকে। উনি কোরআন শরীফ তিলাওয়াত করছেন, বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ তিলাওয়াত করছে আর এরা গিয়ে ডাকছে দলবদ্ধ, যাদের ৫-৭ জনের আওয়াজ। হযরত উসমান গনি ভয় খেয়ে গেলেন, কোরআন শরীফটাকে নিয়ে খাটের তলায় ঢুকে গেলেন আর এরা সবাই দরজাটা ভেঙে ফেললেন। হযরত উসমান গনি হুজুরকে টেনে 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 বের করছে, কলেজা ফেটে যাবে। সেই মুনাফিক আমরা দেখছি এখন এখানে, সেই মুনাফিক দেখছি, টেনে বের করলেন। সর্বপ্রথম হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুজুরের গায়ে হাত দিয়েছিল কে জানেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ছেলে আব্দুল্লাহ। কি রকম হাত দিয়েছিল শুনুন। হযরত আব্দুল্লাহ উসমান গনি হুজুরের কাছে গিয়ে প্রথম দাড়িটাকে চেপে ধরেছিল, ঠিক বলছি না? দাড়িটাকে ধরলো, ধরে এইদিকে টানছে, এইদিকে টানছে আর মুখে যা পারছে ভাষা ইউজ করছে। কিন্তু উনি কিন্তু উনাকে ভুল বুঝিয়ে নিয়ে গেছে, উনার দোষ নাই। কি ভুল? এটা জোরে বলুন, কি ভুল? নকল সই। উনি যাচাই না করে চলে গেছে। দাড়িটা ধরে যখন টানাটানি করছে, হযরত উসমান গনি হুজুরের দুই চোখ মুবারক দিয়ে পানি বেরিয়ে চলে যাচ্ছে। হযরত উসমান গনি মুখের দিকে তাকিয়ে বলছে, বাবা, তোমার আব্বা আবু বকর সিদ্দিক উনি যদি হায়াতে থাকতেন, তুমি তোমার চাচার এইভাবে দাঁড়িয়ে ধরে টানাটানি করতে পারতে? এই বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ আবু বকর হুজুরের ছেলে লজ্জায় পড়ে গেছে। লজ্জায় পড়ে গিয়ে কি করলো? হাত ছেড়ে দিল, দাড়ি থেকে হাত ছেড়ে দিয়ে উনি পালিয়ে গেলেন। কিন্তু উনি যখন আসে একা এসেছিল না, সবাইকে নিয়ে এসেছিল। একটু কথা বলছেন না কেন? সবাইকে নিয়ে এসেছিল। আর যখন যাই একা, উনি লজ্জায় চলে গেলেন। কিন্তু বহুদিন থেকে যারা উসমান গনি হুজুরকে শহীদ মারার চিন্তা ভাবনা করছিল, তারা সুযোগ পেয়ে গেছে, হাতের নাগালে পেয়ে গেছে। শুনুন, হযরত উসমান গনি আমার রাসূল পাকের সাহাবা। আপনি আমি কোথাকারের কে? আমার রাসূল পাকের সাহাবাকে মার আরম্ভ করলো। একটা হাত 10টা টুকরো, এই হাত 12টা টুকরো, এই পা 12টায়, গোটা শরীরকে বট্টি 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 করে ঘরের চারি